জীবন মানে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো পিছুটান থাকবে না, কোনো সমস্যা থাকবে না, সবকিছু পারফেক্টলি থাকবে। কিন্তু বড় হতে হতে আমরা একটা জিনিস বুঝতে পারি, প্রতিটা স্টেজে আমাদের নতুন কোনো না কোনো দুশ্চিন্তা, কোনো না কোনো সমস্যা আমাদের সামনে আসে। এই সমস্যার মোকাবেলা করতে করতে করতেই আমাদের জীবন ফুরিয়ে যায়। সব ঠিক আর কখনো হবে না, কিছু না কিছু ব্যাঠিক থাকবে, সব নিয়মের মধ্যে আসবে না, কিছু না কিছু অনিয়ম থাকবে তোমার জীবনে। নতুন কিছু চাপ তোমার জীবনে তৈরি হবে, নতুন কিছু অনিশ্চয়তা তোমার জীবনে আসবে। আর সেজন্য বলি যে জীবনটা কখনোই আসলে প্রবলেম ফ্রি হয় না, প্রবলেমের মাঝেও শান্তি খুঁজে নিতে হয়। আপনি যত বড় হবেন তত কম কমপ্লেন করতে শিখবেন, আর তত বেশি অ্যাকসেপ্ট করতে শিখবেন। তত ধৈর্যের পাহাড় হবেন আপনি, ধৈর্য ধরা শিখবেন আপনি। কারণ এক সময় আপনি বুঝে যাবেন যে সবকিছু কন্ট্রোল করা যায় না, কিছু জিনিস শুধু অনুভব করতে হয়, মেনে নিতে হয় আর ছেড়ে দিতে হয়। আর হয়তো এই ইমপারফেকশনের মাঝে লুকিয়ে থাকে আমাদের জীবনের আসল পরিতৃপ্তি। এই জন্য সবাইকে বলবো, শুকরিয়া আর সবর, এই দুইটার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্যে পৌঁছাতে পারবেন। যখন আপনার মাঝে শুকরিয়া থাকবে, আপনি ডাল দিয়ে ভাত খেলেও আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি শুধু মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে উঠলেন, শুধু ডাল ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেয়েও যদি আপনি বলেন আরে আমাকে তো আল্লাহ তাআলা খাওয়াইছেন, কত মানুষ আছে না খেয়ে রাস্তার পাশে পড়ে আছে, সামান্য ডাল ভাত দিয়ে খেয়েও যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আরে আমাকে তো আল্লাহ তাআলা খাওয়াইছেন, কত মানুষ আছে না খেয়ে আছে দিনের পর দিন এক মুঠো ভাতের জন্য এ দুয়ার ও দুয়ার দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, কোনো খাবারের ব্যবস্থা হয় না। আর তখন ওই এক মুঠো ভাতের মধ্যেও আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বাদ মজা খুঁজে পাবেন।